দিয়েছে হোলি খেলবে পাখির জন্য নিয়ে আসা হয়েছে হোলি খেলার কথা মনে পড়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো তোমাদের সাথে কিন্তু আবার একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। কালকে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ছিল, তোমরা তো দেখেইছো যে কি অবস্থা, পুরো নাজেহাল অবস্থা করে দিয়েছে কালকে আমাদের। তো আজকেরাও সকালবেলা দিয়ে ওয়েদারটা ওরকমই ছিল, পুরো মেঘে ঢাকা, মনে হচ্ছিলো হয়তো রোদ হবে না কিংবা ওয়েদার খারাপ থাকে। তো ডাল তো ভেজানো হয়নি, আজকে কাজ বন্ধ, ছুটি। কিন্তু এখন কিন্তু বাইরে হালকা হালকা রোদ উঠে গেছে, হালকা হালকা বলতে রোদের ভালোই তাপ হয়ে গেছে, মনে হচ্ছে আজকে হয়তো রোদ হতে পারে। এখন যাই না, কালকেরা ওরকম প্রথমের দিকে একটু রোদ রোদ উঠছিল, তারপরে তো পুরো ভাসিয়ে দিয়েছে, আজকে যাই না কি হবে। তো যাই হোক, আজকে যেহেতু কাজ বন্ধ, এর মানে এটা না যে চাপ নেই, চাপ অনেকই আছে। কারণ কালকের যে বড়িগুলো দেওয়া হয়েছে সেইগুলো ঝাপে ঝাপে সব, ওই যে গৌতম দেখো চালের মুখে মুখে সব দিয়ে দিয়েছে। তো ওইগুলো এখন নাড়া ঘাটা করা, তার মধ্যে যদি বৃষ্টি আসে এই ঝাঁপ ঢুকোতে ঢুকোতে যে সারাদিন চলে যাবে এখানে। আর এখন আমি নিয়ে বসে পড়েছি কিন্তু চা আর বিস্কুট। তো কালকের মেনু ব্যাপার, এত বিকেলবেলা করে খাওয়া হয়ে গেছে, রাত্রিবেলার কিছু খাইনি, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো প্রথমে চা বিস্কুটের দিয়ে শুরু করি, তারপরে দিয়ে কী করা যায় কি না করা যায়। তো ওইখান থেকে ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু সকালের খাবার খেতে বসে পড়েছি, কারণ যেহেতু বললাম যে কালকে দুপুরের পর সেরকম কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেখানে রয়েছে ভাত, আলু সেদ্ধ, মা আজকে আবার ডালের বড়া করেছে, আমার ফেভারিট। ওইটা হচ্ছে কালকের মাছ এক পিস ছিল। তো বাবা বললো যে খাবে না, তো বললো তুমি নিয়ে নাও, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। তো আর পুচকুট তো শরীরটা খারাপ, তো ঘুমিয়ে পড়েছে, আবার উঠলে তারপর ওকে খাওয়া দাওয়ানো যাবে। আর এই যে এখানে এই মহারাজা খেতে বসে গেছে, আর আমার কাছ দিয়ে পুরো আলুটাই নিয়ে নিয়েছে। এত শয়তান, আলু মারতে গিয়ে নিজেই পুরো আলু নিয়ে এনেছে। আলু আমি এইটুখানি আলু নিয়েছি, এইটুখানি, এর দিয়ে অনেক বেশি তোমাকে দিয়েছি নকশা। এ মাছ দিয়েও খাবে, বড়া দিয়েও খাবে, তাহলে আলু কিসের জন্য লাগবে? আমি আমি শুধু এদিকে তাকাও, আমি খালি বড়া আর আলু নিচ্ছি, তাহলে আমাকে একটু আলু বেশি দিলেই হয়ে যায়। তা মাছের মধ্যে কি রয়েছে? শুধু মাছটাই তো, আর কি রয়েছে? তো ওটা তুমি খাবো কি করে? তো তুমি মাছ নাও, নাও। না আমার লাগবে না। না আমার লাগবে না, জম্মের শয়তানগিরি করে আমার সাথে। ওকে যতই বেশি দিই না, ডিম ভাজার সময় তো ওরকম করবে। তো দুটো ডিম একসাথে ভেজেছি, ঠিক আছে, ওকে বেশিটাই দিই, তারপরে বলবে যে না ওটা বেশি হয়ে গেছে, তোমারটা বেশি হয়ে গেছে, তুমি আমার দিয়ে বেশি নিয়ে নিয়েছো। দুটো ডিম ভাগ করলে তো কি একটা একটা করে ডিম তো ভাগে পড়ে বলো, তারপর ওরকম শয়তানি করতে থাকে। হ্যাঁ, ওই তারপরে মিডিলে একটু দাও, ওখান দিয়ে ডিমটা তো আছে, দাও ওখান দিয়ে, তারপরে এসে হাত বাড়ি আবার নিয়ে খেয়ে নেবে, তখন কিছু না। কি বলবো, কিছু বলার নেই আমার আর। যাই হোক, তো চলো এক ভাত খেয়ে নিই, চলো। তো দেখো, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পুচকুর আগের দিনকে বৃষ্টিতে একটু ভিজেছিল, সেজন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তো দেখো সেজন্যই এখন ওকে আমি হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ হোমিওপ্যাথি ওষুধ ছাড়া না সেরকম ও ধরে না। অ্যালোপ্যাথি ওষুধ আগে দেখাতাম কিন্তু কাজ করে না, তাই ওকে এখন হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই। তো দেখো এখন কিন্তু বাইরে রোদ উঠে গেছে, ঠিক আছে, যেটা বলছিলাম যে সকালবেলা হয়তো রোদ দেখে বলেছিল রোদ হবে না, মানে তাও রোদ উঠেছে। আর সকালে খাওয়া দাওয়া করে তখন বসেই ছিলাম, তারপরে বাবা গেছিলো বাজারে, এখন শুয়ে টিভি দেখছে, আর মা কিন্তু রান্না জোগাড় করছে। আর এখন আমি যাব পাখিকে স্নান করাতে, স্নান দান করিয়ে নিয়ে আসি, তারপরে নিজেও স্নান করতে করে ঠাকুর ঘরে যাবো, পুজো টুজো দেবো। কাজ নেই অথচ যেন কিছুই ভালো লাগছে না। ভাবছিলাম কত জামা কাপড় রয়েছে, আজকে জামা কাপড় কাটা কাচাকুচি করবো। তো কি আর বলবো বলো, যতই ভাবি কাজ শেষ কাজ শেষ, কাজ তো আর শেষ মোটে হয় না। আর একজনকে তো বসে বসে কাজ বলেই যাচ্ছে, আরও এক কান দিয়ে ঢুকাচ্ছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে, কারণ ও বলে যে ভগবান দুটো কান দিয়েছে। হোলি খেলবে পাখির জন্য নিয়ে আসা হয়েছে, হোলি খেলার কথা মনে পড়েছে। এটা ব্যবহারই করলো না। রং খেলেছে, এবারে আবির খেলেছে, রং কোথায় খেললো? যাই হোক, আরে রং খেলে এমনি এমনি জল ভরবে, এমনি জল মনে মারবে, ভিজাবে লোককে। ওটাই, আগেকার দিনে এগুলো ঠিক ছিল, এখন সবাই বেশি জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে এই সেই এইসব বলে কেউ আর সেরকম খেলতে দেয় না। যাই হোক না কেন, তো কি আর বলবো, চলো পাখিকে স্নানটা করিয়ে আসি, তারপরে দেখি কি করা যায়। আরেকজনের অবস্থা তোমাদেরকে দেখাই, ঝিমানো মুরগির মতো শুধু ঝিমাতেই আছে, এ দেখো বসে বসে। কি গো, ওঠো, এখনো ঘুম কাটে নাই নাকি? ঘুম পাচ্ছে কেন? রাত কি চুরি করতে গেছিলা? হ্যাঁ, কাজ না তাহলে সারাদিন ঘুমাতে ইচ্ছা করে বলো? আর যে কাজগুলো দিই সেগুলো তো একটাও করো না। আজকে জামা কাপড় কটা ধোবে?
আজকে ওকে দিয়ে জামা কাপড় ধোয়ানো করাবো, কারণ কালকে বললাম যে শরীরটা খারাপ ছিল, একটু বমি টমি করেছে, সেইগুলো আজকে ওকে দিয়ে ধোয়ানো করাবো। কারণ ওর কাজ না থাকলে নাকি শুধু ঘুম পায়, ওর ঘুম কি করে কাটাতে হয় তার নিনজা টেকনিক আমার কাছে জানা রয়েছে। দেখো কাজ বলে নেই, মা কবে থেকে বলছে যে ওপরে গিয়ে ছাদের যে গাছগুলো হয়েছে ওখানে কিছু কিছু ঘাস হয়েছে তুলে দিয়ে আসতে যায় না। এই যাও ছাদে যাও, গিয়ে ঘাসগুলো তুলে দিয়ে আসো, যাও যাও। তুমি তো যাচ্ছ করে যাবাই না। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে ও আজকে গেছে কিনা ছাদে, ঠিক আছে? তারপর তোমরাই এর বিচার করবে। চলো। কি গো, ভাত খাবে না? খাবো তো। চলো। কি করে যাবো? এই একটা কোলের ওপর সকাল দিয়ে ট্যাং হয়ে বসে রয়েছে, শরীরটা ভালো না, কাশি হচ্ছে আবার। একটা কথা যখন বলবো, সুস্থ থাকলে পুরো মনে হয় যেন নিজেকে ভাবে যে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি সব কিছু করতে পারি, আমার কিচ্ছু হবে না। আর যেই এদিক থেকে ওদিক হয়ে ব্যাস একটু অসুস্থ হবে, সব থেকে দুর্বল মানে সই হয়ে যায়। এখন নড়বেও না, চড়বেও না, কোথাও যাবেও না, খাবেও না, শোবেও না, ঘুমাবে না, কিচ্ছু না, সারাদিন কোলের মধ্যে বসে থাকবে। কালকে বৃষ্টিটার মধ্যে আমি বারবার করে বলেছিলাম যে জল ঘাটিস না, জল ঘাটিস না, এ করিস না, ঠান্ডা লাগবে। তখন কার কথা কিছু না, আমি ওদিকে কাজ করছি আর ও নিজের মতো নিজে যা পেরেছে তাই করে গেছে। কেউ দেখারও নেই, কেউ বলারও নেই, কেউ কিছু বলেও নাই, ব্যাস ঠান্ডা লেগে গেছে, এখন কাশি শুরু হয়ে গেছে। আর ওর কাশি হলে যে কী মারাত্মক কাশি হয়, আমি সত্যি কথা এত মানুষ দেখে আমি এর মতো কাশি এরকম কাউকে দেখিনি। কাশি হলে কন্টিনিউ কাশি হতেই থাকে, মানুষের কি কাশি হয় খানিক্ষণ একটু থামে আবার হয়, কিন্তু ওর সেটা না, দম নেওয়ার টাইম পায় না, কেমন হাঁপাচ্ছে দেখো, কাশতে কাশতে হাঁপানি চলে এসছে। পাখি এদিকে ঘোরো দেখি একটু। পাখি তার মধ্যে ও নড়বে না, এখন কিচ্ছু করবে না। এখন ওর মতো ভদ্র ভালো মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। এখন তুমি যেটা বলবে সেটা হ্যাঁ, হ্যাঁ ছাড়া ওর মাথায় না আসবে। ঠিক আছে, চলো চলো চলো, অনেক এই সে বেলা হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেবে। কটা বাজে? 4টে বাজতে যায়। হ্যাঁ চলো। 4টে বাজে, তুমি এটা হও সকাল থেকে ও এখনো কিচ্ছু খায়নি। ওকে যখনই খাওয়াতে যাচ্ছে কাশি আসছে খাবো না, কাশি আসছে খাবো না, কিচ্ছু খাইনি সকাল দিয়ে? কিচ্ছু খাইনি, শুধু জল। চলো ওকে তাহলে 2 মুঠো খাই দেবে, চলো। চলো ভাত খাওয়া তো। কেন পাখি, চলো। তো দেখো অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন ফুচকুটা একটু বাবার কাছে গেছে, মানে বাবা নিয়েছে আর কি, বলছে আয় আয় করে তারপরে নিয়েছে, সেই জন্য এখন দুটো খেতে বসেছি। মা যে কিন্তু একদম সিম্পল মেনু রান্না করেছে, এখানে পটল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল। আর এটা তো সকালবেলাতে মা বড়া ভেজেছিল, সেই বড়াটাই নিয়েছি, কারণ বড়া খেতে আমার সত্যি খুব ভালো লাগে, যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো। তো কী আর বলবো বলো, সব কিছু নিয়েই তো সংসার, সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে। ওকে তো বললাম আয় 2 গ্যাল ভাত খাওয়ান, তো খাবে না, তো খাবেই না, কথা শুনছে না। তার লাস্টে বাবার কাছে গিয়ে এখন একটু বসেছে, সেভাবে খেতে বসেছে। চলো তাতে করে খেয়ে নিই, বেশি বক বক করার টাইম নেই, আবার কান্নাকাটি শুরু করে দিলে থালা রেখে দিয়ে উঠে চলে যেতে হবে। চলো। তো দেখো রুটি তো সব করেই দিয়েছি, আর এখন কিন্তু বর নিয়ে চলে এসছে এখানে মোগলাই, কারণ ওকে বলেছিলাম যে একটু মোগলাই খেতে ইচ্ছা করছে না, রুটি খেতে ইচ্ছা করছে না, তো নিয়ে চলে এসছে। আর পাখি দেখো না, পাখির শরীরটা এতটাই খারাপ করছে, না কাশতে কাশতে এমনই অবস্থা হয়ে গেছে, ও তো কিছু খেতেও পাচ্ছে না, কিছু না। তো সন্ধ্যের পরে ওকে অনেকবার জিজ্ঞাসা করার পরে ও বলছিল যে মোমো খাবে, মানে মোমো খাবে বলতে মোমোটা তো আর খাবে না, স্যুপ খাওয়ার কথা বলছিল। তো শুধু শুধু স্যুপ নিলে 1 প্লেট ওইটুকুনি স্যুপ দেবে 20 টাকা, তো 50 টাকার জন্য গোতমগুলো, তাহলে তুমি 1 প্লেট মোমো নিয়ে চলে আসো, মোমোটা আমরা খেয়ে নেবো, স্যুপটা রেখে দেবো। তো আস্তে আস্তে পুচকু তো ঘুমিয়েই পড়েছে, তো এখন আর কি করে, আমরা এখন স্যুপটা রেখে দেবো। ও যখন ঘুম থেকে উঠবে দেখে একটু কষ্ট নষ্ট করে খাওয়াতে পারেন, কারণ সকাল থেকে জল ছাড়া এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। আর ঘুমানোর আগে পর্যন্ত বমি করেছে, শুধু জল আর জল, আর কিচ্ছু বেরায়নি, শুধু জল। মানে একটা মানুষ যদি সকাল দিয়ে না খায়, পেটে পিত্তি পড়ে গেছে হয়তো, কী হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই না কি আর বক বক করতে, চলো তাতে করে খেয়ে নিই, খেয়ে নিয়ে শুয়ে পড়বো এখন, কারণ সারাদিন ওই কোলে করে নিয়ে নিয়ে আর ভালো লাগছে না, তার মধ্যে কালকের হয়তো আবার কাজও আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা।